ইউজারসিফ, বানু জুলেখা এখানে এসেছেন আর আমাকে জোরাজুরি করছেন তোমাকে নির্যাতনের দৃশ্য দেখবেন। আমি তো তার হুকুমের গোলাম, তাই নয় কি ইউজারসিফ? আমি তো আপনাদের ইচ্ছাধীন রয়েছি। ইউজারসিফকে জেলখানার থামের সাথে বাঁধো। এর মানে কি? তাকে বাঁধছো কেন? আমাকে এখন দৌড়া মারা হবে। কিছুটা তো সহ্য করো। এরা নিরুপায়। দয়া করে ওকে মারা বন্ধ করো। ওর অন্যায়টা কি? বিরত করো, বিরত করো। আস্তে বানু, আপনি নিজে নির্যাতন দেখতে চেয়েছেন। আমি কোনো কথা শুনতে চাই না, যা বলছি তাই করো। আঘাত বন্ধ করো, যথেষ্ট হয়েছে। এবার ওকে খুলে দাও। আমাকে ক্ষমা করো, তোমাকে আঘাত করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু জুলেখার কারণে কোনো উপায় ছিল না। সে দৌড়া মারা দেখতে চেয়েছিল, আমাদের এখানে কিছুই করার নেই। কোনো সমস্যা নেই ভাই।
ইউজারসিফ, বানু জুলেখা তোমার প্রতি দৌড়া মারা দেখে ফরিয়াদ করে বলল, বন্ধ করো, বিরত থাকো। জুলেখা আশ্চর্য এক নারী। তার ক্রোধ ও প্রতিহিংসা যেমন পাথরের ন্যায়, আবার অনুভূতি ও মেহেরবানিও মহান। তার ব্যঙ্গ বিদ্রুপের যেমন শেষ নেই, তেমনি দয়া দাক্ষিণ্যেরও কোনো শেষ নেই। তার মানে তোমাকে জুলেখার ইচ্ছায় দৌড়া মারা হলো? আর কবে এই বিষণ্ণতা ও দুশ্চিন্তার বেড়াজাল থেকে বের হয়ে আসবেন আমার বানু? এছাড়া আমার আর উপায় কি? শত শামশিরের আঘাতও আমার দিল সহ্য করতে পারে, কিন্তু একদিনের বিরহও সহ্য হচ্ছে না। জানি না কেন এমন হচ্ছে। এই দিল বলল ইউজারসিফকে বন্দি করতে, করলাম। ওই দিলই আবার বলছে আজাদ করতে, কিন্তু পারছি না। কেন ইউজারসিফকে বন্দি করলাম? কেন করলাম? কেন তাকে কারাগারে নিক্ষেপ করলাম? কেন? কেন?